হারিকেন হেলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় আজ দিনে আঘাত হানার কথা রয়েছে। শক্তিশালী এই ঝড়ের আঘাতে দেশটির সর্বদক্ষিণ পূর্বের অঙ্গরাজ্যটিতে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, ফ্লোরিডায় ঘণ্টায় প্রায় ১৩০ মাইল বেগে আছড়ে পড়তে পারে হেলেন। বাতাসের প্রচণ্ড গতি এটিকে ৪ মাত্রার ঝড়ের রূপ দিয়েছে। ফ্লোরিডায় আঘাত হানার আগে এ ঝড়ের প্রভাবে গালফ উপকূলে বন্যা দেখা দিয়েছে, আর অঙ্গরাজ্যটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন অন্তত ১০ লাখ গ্রাহক। প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে কর্মকর্তারা ফ্লোরিডার উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইকেল ব্রেনান এক ভিডিও ব্রিফিংয়ে বলেছেন, হেলেন উপকূলে আঘাত হানার পর কোনো কোনো স্থানে ২০ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে, যা প্রায় দোতলার সমান। মাইকেল ব্রেনান আরও বলেন, উপকূলীয় এলাকায় সত্যিকারেই বাঁচার অনুপযোগী পরিস্থিতি তৈরি হতে পারে। পানির তোড়ে বিধ্বস্ত হতে পারে ভবন ও ভেসে যেতে পারে গাড়িগুলো। ইতিমধ্যে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ। ব্যাপক বৃষ্টিপাত হয়েছে জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনার মধ্য ও পশ্চিমাঞ্চল এবং টেনেসি অঙ্গরাজ্যের কোনো কোনো অংশে। উপকূলীয় এলাকায় সত্যিকারই বাঁচার অনুপযোগী পরিস্থিতি তৈরি হতে পারে। পানির তোড়ে বিধ্বস্ত হতে পারে ভবন ও ভেসে যেতে পারে গাড়িগুলো। ফ্লোরিডার বিগ বেন্ড থেকে কয়েকশো মাইল উত্তরে আটলান্টাতেও দেওয়া হয়েছে ঝড়ের সতর্কবার্তা। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস গতকাল সাংবাদিকদের বলেছেন, হারিকেনের কারণে এরই মধ্যে একজনের প্রাণহানি হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। আবহাওয়াবিদেরা পূর্বাভাস দিয়েছেন, আজ জর্জিয়ার ম্যাকন এলাকা অতিক্রম করার সময় হেলেন তার পূর্ণ শক্তিতে প্রকাশ পেতে পারে। এতে ১২ ইঞ্চি বা ৩০.৫ সেন্টিমিটার পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে। ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ফ্লোরিডা উপকূল জুড়ে আঘাত হানার পর হেলেন আজ ও আগামীকাল ধীরে ধীরে টেনেসি ভ্যালি পার হতে পারে। জহিরুল ইসলাম, আজকাল।